নদিয়ার আরংঘাটায় আজ কার্যত থমকে গেল জনজীবন। তার একটাই কারণ, গ্যাসের তীব্র অভাব। আর সেই কারণেই হঠাৎ করে বন্ধ হয়ে গেল সমস্ত রুটের অটো পরিষেবা। দত্তফুলিয়া, ধানতলা, বীরনগর, ফুলিয়া, রামেশ্বরপুর, প্রতিদিন যেসব রুটে হাজার হাজার মানুষ অটোর উপর নির্ভর করে চলাচল করেন, আজ সেখানেই সম্পূর্ণ অচল অবস্থা। আরংঘাটা স্টেশনে ট্রেন থেকে নামার পর চরম বিপাকে যাত্রীরা। কেউ যেতে পারছেন না গন্তব্যে, কেউ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে। এভাবে হঠাৎ অটো বন্ধ করে দিলে আমরা যাব কোথায়, প্রশ্ন সাধারণ মানুষের। অন্যদিকে রাস্তায় নেমে প্রতিবাদে ফেটে পড়েছেন অটো চালকরা। তাদের একটাই দাবি, আরংঘাটা এলাকায় দ্রুত এলপিজি পাম্প স্থাপন করতে হবে। অটো চালকদের হুঁশিয়ারি, এভাবে অটো বন্ধ থাকলে আমাদের পেটে টান পড়বে, সংসার চলবে না। আর সংসার না চললে ঘরের বউ পালিয়ে যাবে। এই মন্তব্যই এখন আন্দোলনের মূল স্লোগান হয়ে উঠেছে। গ্যাস চাই, না হলে সংসার ভাঙবে। প্রশ্ন উঠছে, কেন এখনো এই গুরুত্বপূর্ণ এলাকায় এলপিজি পাম্প নেই? কেন সাধারণ মানুষ আর অটো চালকদের এমন ভোগান্তির মুখে পড়তে হচ্ছে? এখন দেখার প্রশাসন কত দ্রুত ব্যবস্থা নেয়, নাকি এই ক্ষোভ আরো বড় আন্দোলনের রূপ নেবে। ভাবছি দেখি বাস বা টোটো কোনো কিছু ধরে যেতে হবে। আপনাদের অভ্যাস অটো করে যাওয়া, আজ অটো তো বন্ধ, কতটা সমস্যা হচ্ছে? প্রচুর প্রবলেম। অটো হলে সুবিধা হয় যেতে। কোথা থেকে আসছেন? আমি রানাঘাট থেকে আসছি। যাবো, অটো তো বন্ধ, কি ভাবছেন কি করে যাবেন? ছেলের স্কুলে যাব, কি করে যাব সেটাই তো প্রবলেমে পড়ে গেছে। 10টার মধ্যে পৌঁছাতে হবে আমাকে। আজকে অটোর এলপিজি গ্যাসের দাম সেই অটো বন্ধ, কি বলবেন এই বিষয়ে? খুব প্রবলেমে পড়ে গেলাম, তাহলে কি করে যাব, সমস্যায়। আমি আরংঘাটা থেকে আসছি। অসুবিধা একটু তো হবেই। কোথায় যাবেন আপনি? দত্তবলিয়া যাবো, এসেছেন কোথা থেকে? শ্যামনগর থেকে। কিসে যাবেন ভাবছেন? দেখি টোটো কিছুতে চলে যাবো। অটো বন্ধ থাকে তো প্রবলেম। এখন আমরা যেহেতু যাবো অনেক দূর, ঠিক আছে, অটো বন্ধ থাকে তো প্রবলেম হবে। কোথায় যাবেন আপনি? আমি তো ভবানীপুর। হ্যাঁ, ভবানীপুর। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি অনেক দূর থেকেই যাচ্ছি, পাটনা থেকে যাচ্ছি। অটো যে নেই, এখন কিসে যাবেন ভাবছেন? তাহলে তো প্রবলেম তো বাবা। অটো বন্ধ আছে, আরংঘাটা থেকে দত্তপুলিয়া রুটে সমস্ত অটো বন্ধ। কি কারণে আজ অটো বন্ধ করলেন? আমরা গ্যাস পাচ্ছি না, গাড়িগুলো কি করে চালাবো? এতগুলো গাড়ি সব দাঁড়িয়ে গেছে, কোনো গ্যাসের কোনো আনার বা দেওয়ার মতন কোনো লোক নেই, কোনো জায়গায় কোনো কিছু পাওয়াও যাচ্ছে না, যার জন্য গাড়ি বন্ধ করে দিয়েছি। আমাদের এছাড়া কোনো উপায় নেই। সাধারণ মানুষের তো সমস্ত খুব প্রবলেম হচ্ছে। তা আমাদের যে কমার্শিয়াল গ্যাসগুলো আছে তাও যদি দিতে পারে, তাহলেও তো আমরা গাড়িগুলোকে চালাতে পারি, সেগুলোও তো আসছে না। কতদিন আমরা ধরে সমস্যা হচ্ছে এরকম? আমাদের এই তা 5-6 দিন ধরে এরকম সমস্যা হচ্ছে। কদিন তো যেভাবে চালিয়েছি, 5-6 দিনের ভিতরে আমরা আর কোনো গ্যাস পাচ্ছি না। আমরা গাড়ি চালাবো কি করে? আমাদের গাড়িগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, গ্যাস কোথাও পাওয়া যাচ্ছে না, পাবলিকই হয়রানি। যে হয়রানি করে আমাদের চলছি, তাতে এইভাবে চালানো যাচ্ছে না গাড়ি। আমরা আজকে সব গাড়িগুলো বন্ধ করে দিয়েছি, গ্যাস পাওয়া যাচ্ছে না। আপনাদের স্ট্যান্ডে কতগুলো অটো আছে এরকম? আমাদের স্ট্যান্ডে প্রায় 200-250 অটো আছে, প্রত্যেকের একই সমস্যা। প্রত্যেকেরই একই সমস্যা। সেই সমস্যার জ্বালায় আমরা গাড়ি চালাতে পারছি না। আমাদের এখন বাড়ি বউ ছেলে মেয়ে নিয়ে আমাদের এখন পথে বসতে হবে। এর জন্য আমাদের এখন কি করব? এখন আমাদের কোনো কর্ম নেই, এখন খাই অটো চালিয়ে। এখন গ্যাসের সমস্যার জ্বালায় ছেলে মেয়েও বাড়ির কান্না করছে, এটি বউ ছেড়ে ছুড়ে চলে যাচ্ছে। কি করব এখন? এখন গাড়ি চালাতে পারছি না। এখন আমরা এইভাবে কষ্ট করে এখন গাড়ি বন্ধ করে দিয়ে আমরা এখন বসে আছি আরংঘাটায়। এই যাত্রীরা যখন আসছে তখন তো আপনাদের কাছে আসছে, কি বলছেন তাদেরকে? আমরা তাদের বলছি যে দিদি দেখেন, আমরা গ্যাস নেই, আমরা যেতে পারবো না। তাদের তো খুব অসুবিধা হচ্ছে। অসুবিধা তো হচ্ছে, মানে কি করবো? এখন অসুবিধা হলেও কিছু করার নেই, যেহেতু আমরা গ্যাস পাচ্ছি না। গ্যাস না বলে আমরা চালাবো কি করে গাড়ি? আপনারা কি চাইছেন এখন? এখন আমরা চাইছি যে আমরা সমাধান, মানে গ্যাসটা আমরা পাই। গ্যাসটা পেলে একটা এলপিজি পাম্প আমাদের দরকার আরংঘাটা বুকে। একটা এলপিজি পাম্প বলে আমাদের এখানে প্রায় বগুলা, রানাঘাট, দত্তফুলিয়া, রামেশ্বরপুর, বীরনগর, ফুলিয়া চারিদিকে অটো চলে এখানে। এইবার এখানে একটা সত্যিকার একটা পাম্প বলে জনগণরা আমরা সেই সেবাটা দিতে পারবো। আমাদের এই আরংঘাটা, দত্তফুলিয়া, আরংঘাটা, ফুলিয়া, আরও ধানতলা, আরংঘাটা, রামেশ্বরপুর, আরংঘাটা, ট্যাংরাঘাল, আরংঘাটা গাড়িগুলো চলে। 190খানা গাড়ি চলাচলতি করে, প্রত্যেকদিন হয় আমাদেরকে। আজকে দীর্ঘদিন গ্যাসের সমস্যাতে গাড়িগুলো আমরা চালাতে পারছি না, সেই কারণে আজকে গাড়িগুলো আমরা পুরো দাঁড়িয়ে গেছি। প্যাসেঞ্জার আসছে, তারা বলছে ভাড়া বেশি নাও, আমরা ভাড়া বেশি নিতে পারছি না, ভাড়া বেশি নেওয়ার সম্ভাবনা। টোটো এত পরিমাণে বেড়েছে, ভাড়া নিলে টোটোয় উঠবে, অটো উঠবে না, সেই কারণে আমরা গাড়ি চালাতে পারছি না গ্যাসের প্রবলেমে।
এখন এই যদি পাম্প একটা হয় আমাদের এই এলাকায়, তাহলে আমরা গাড়িগুলো চালিয়ে পরিষেবাটা ভালো দিতে পারবো। এবং এত পরিমাণে গ্যাসের সমস্যা, আমরা গাড়িগুলো চালাতে পারছি না, এই জন্যই গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে। আজকে অনেকগুলো রুডি গাড়ি দাঁড়িয়ে আছে, যাতায়াতে খুব লোক ভুগছে, রুগী নিয়ে খুব অশান্তিতে আছে লোকজন। ট্রেন ঢুকলেই তো যাত্রীরা হ্যাঁ, ট্রেন ঢুকছে, অটো ছাড়া তাদের তো গতি নেই। ট্রেন ঢুকলে লোক অটোর পরে নির্ভর করে, যেতে পারছে না, লোকজন খুব কান্দাকাটি করছে, বাচ্চা কাচ্চা নিয়ে খুব বিরক্ত বোধ হচ্ছে। কিন্তু আমাদের তো উপায় নেই, আমরা গাড়িটা চালাবো কি দিয়ে? গাড়ি তো গ্যাসই তো নেই। আজ 20 দিন 25 দিন একই সমস্যা, বাড়িতে রান্নাও নাই, গাড়িরও গ্যাস নেই, পাম্পই নেই। গাড়িগুলো অপরিমাণ গাড়িগুলো পারমিট দিয়েছে, তাহলে পাম্প নেই, পারমিটগুলো দেওয়ার দরকার নেই। এখন তো আমরা গাড়িগুলো চালাতে পারছি না, লোকজন খুব অশান্তি করছে। গাড়ি দেবো কি করে? আমরা গাড়িগুলো চালাতে পারছি না গ্যাস মেসের প্রবলেমের জন্য। কমার্শিয়াল গ্যাসগুলো দিলে তাও আমরা একটু চালাতে পারতাম, তাও দিচ্ছে না, কি পাম্পও করছে না। তাহলে আমরা কি করবো এখন? আমাদের তো প্রশাসনের কাছে কি বলতে চাইছিলেন? প্রশাসনে আমরা জানানো হয়েছে, আসবেন, তাদেরও এই একই বক্তব্য আমরা জানাচ্ছি। আমাদের এখন গ্যাসের জন্যই তো গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এই যে ট্রেন ঢুকলে লোক অফিস আদালত কিছু যেতে পারছে না, লোকের এখন বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে কি করবো আমরা? আরনগাটাতে যেটা বলছিল যে পাম্প চাইছে এলাকার মানুষ, এর জন্য সিএনজি পাম্প, এবং রীতিমতো এই যে গ্যাসের আকাল সেটা তো সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে। কি না চাচ্ছে বাংলার মানুষ? বাংলার মানুষ কর্মসংস্থান চাচ্ছে, বাংলার মানুষ পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে যাচ্ছে, বাংলার যারা সরকারি কর্মচারী তারা ডিএ চাচ্ছে, আশাকর্মী আইসিডিএস কর্মী রাস্তায় আছে, তাদের ন্যূনতম বেতন বৃদ্ধির কথা বলছে। এলপিজি গ্যাসের যে সমস্যার যে গিমিকটা তৈরি করেছে এই রাজ্যের এই তোষণবাদের সরকার, মানে তারা সরকার থেকে চলে যাওয়ার শেষ প্রান্তে। এই সরকারের আমলে যা যা দুর্নীতি, যা যা করাপশন, যে অসম্পূর্ণ কাজ যেটা মানুষের প্রয়োজন। গতকালও একটা সর্বদলীয় বৈঠক হয়েছে প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে। গত 4 দিন ধরে প্রায় 36 লক্ষ মেট্রিক টন এলপিজি গ্যাস এসছে। এরা এখানকার যারা ডিলার আছে তৃণমূল প্রভাবিত, তাদেরকে দিয়ে একটা ক্রাইসিস তৈরি করছে। গ্যাসের কোনো সংকট নেই, তেলেরও কোনো সংকট নেই। আমি চাই বিজেপি সরকার আসার পরে মানুষের যে ন্যূনতম চাহিদা, যে পরিষেবা, এলপিজির একটা পাম্প এখানে স্টেশন এখানে বসানোর কথা দিচ্ছে, 100% হবে। আজকে অটোওয়ালা টোটোওয়ালারা আজকে তাদের উপরে যেভাবে ট্যাক্স ধার্য করেছে, তারা নাবিশ্বাস উঠেছে। এই যেগুলো করছে এগুলো হচ্ছে সম্পূর্ণ তৃণমূল জোরপূর্বকভাবে টোটো অটোর উপরে আইএনটিটিউসির কাগজ লাগিয়ে দিয়ে তাদেরকে প্রভাবিত করছে। একজন টোটোওয়ালারা, একজন অটোওয়ালারা এই বহিরাগতকে প্রার্থীকে ভোট দেবে না। আমরা ক্ষমতায় আসব, ক্ষমতায় আসার পরে 13 এবং 14 জুন মাসের মধ্যে পশ্চিমবঙ্গের একটা আমূল পরিবর্তন সংঘটিত হবে। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।